বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। আপনাদের সংবাদপত্রের যে স্বাধীনতা যতটুকু থাকা প্রয়োজন, আপনি কিন্তু আমাদের এই গত 5 মাসে সেভাবে চালাচ্ছেন। আমি সরাসরি বলতে চাই যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক, আমি আপনার সরাসরি বলছি না, কিছু সাংবাদিক কিছু নিউজ পরিবেশন করছে, স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে। আমি আবারও বলছি, যে কথাটা আমি বলবো তার আগে আমি আপনারা বলছি যে আপনাদেরকে না, আমি বলবো কিছু সাংবাদিক, ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য, কারণ আমরা বিএনপি সরকার, আমরা সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। সম্প্রতি একটি আন্দোলন শেষ হয়েছে, এটা আমি বলবো এই আন্দোলনে প্রকৃত ছাত্র যদি 15 জন নেমে থাকে, এর মধ্যে আপনার ওই যে বলেছি যে অপসাংবাদিকতা, কিছু মোবাইল সাংবাদিক, আমি বলেই ফেললাম, কিছু মোবাইল সাংবাদিক। আমি আমাদের কিছু সাংবাদিক ভাইদের সবসময় খোঁজ নিয়েছি, উত্তরা, সায়েন্স ল্যাবরের মোড়, সচিবালয়ের সামনে সবসময় খোঁজ রেখেছি কোথায় কি হচ্ছে। আমি খুব সম্ভব দিনকাল ডিজিটাল মুন্নাকে জিজ্ঞেস করেছিলাম যে উত্তরা এই মুহূর্তে কি অবস্থা। তখন বলল, ভাই তারা এখানে আন্দোলন করবে, কিছু সাংবাদিক কিছু ছেলেপেলে দেখছি। আমি কি এরা কি ছাত্র? তখন বলছে হ্যাঁ, আইডি কার্ড দেখে হচ্ছে ছাত্র। সংখ্যা কত হবে? বলে 15 জন। আচ্ছা ঠিক আছে, ওকে বললাম আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আজকে তো হওয়ার কথা না, তুমি ছবি দাও আমাকে। ও যখন ছবি দিল, ছবিতে দেখা যাচ্ছে যে 15 জন না, প্রকৃত ওখানে 25-30 জন। আমি তখন আগে একটু করলাম, ছোট ভাই হয়তো একটু শার্ট মারি, বললাম যে তুমি যে বললা যে মাত্র 15 জন, এখানে আমি দেখছি 20-25 জন। তখনও বলতেছে ভাই এগুলো সব মোবাইল সাংবাদিক। তার মানে আপনারা বুঝে নেন যে প্রকৃত যারা আন্দোলনকারী তাদের কিভাবে উস্কানো হয়েছে। যাক, আমি এটা নিন্দা প্রকাশ করছি। আমরা সবাই, আমাদের সরকার মাত্র 5 মাস বয়স। আমার মনে হয় বিগত 17 বৎসর এই দেশে যে অবস্থা করে রেখেছে স্বৈরাচার, আপনার ঋণে জর্জরিত বিভিন্ন আপনার সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে, এগুলো ঠিকঠাক করতেই তো বহুদিন লাগবে। সেখানে আপনার 5 মাসও যদি সময় না দেন, তাহলে কিভাবে হবে? এই অপসাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা যারা এইভাবে করছে, এটা ঠিক না। আমি আহ্বান জানাবো তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য।